দর্শক দেখুন এই ব্যাটারি নেমে যাচ্ছে। এটা হচ্ছে নতুন একটা পান পাতা অটো। এখানে 4টা কানেকশন থাকে। এই 4টা কানেকশন কোথায় কোথায় এটা আস্তে টান দিবেন, এখানে একটাকে শব্দ হবে। 1 2 এই দুটা কমান্ডারে লেগে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, ডায়নামা সেটিং করার পরে যদি ঘোরার পরে যদি ভিতরে যদি ক্যার 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 বা খ্যাট 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 করে আওয়াজ করে, তাহলে বুঝবেন ভিতরে কারোর সাথে বাজতেছে। এটা যেন না বাজে। এটা যদি বাজে তাহলে কিন্তু ডায়নামার ভিতরে যে এটা যদি বাজে রেক্টিফায়ার সেটমেন্ট কিন্তু সব বাদ হয়ে যাবে। এখন আমি ডায়নামার অটোটা আমি এখানে ফাইনালি লাগাবো না, শুধু আপনাদের বোঝানোর জন্য আমি। এটা হচ্ছে নতুন একটা পান পাতা অটো। এখানে 4টা কানেকশন থাকে। এই 4টা কানেকশন কোথায় কোথায় লাগবে সেটা আমি আপনাদের বোঝানোর জন্য, ভিডিওটা শর্ট করার জন্য এখানে কানেকশনটা বুঝাবো। তারপরে আমি পরবর্তীতে এটা ফাইনাল ভাবে সেটিং করার পর এটা আমার ব্যাটারির কানেকশন কিভাবে ব্যাটারি নিবে চেকিং আপনাদের দেখাবো। এই কালোটা হচ্ছে ডায়নামার যে কোনো একটা বডি আর্থিং দিবেন কালোটা। আর এই পজিটিভ এটা হচ্ছে যে মেনটা, এটা হচ্ছে যে ব্যাটারির যে মেনে লাগে সেই মেনে এটা লাগাবেন। এটা থাকবে। এটা থাকার পর এখন হলুদটা আর সবুজটা, এই হলুদ আর সবুজ, এই সবুজটা লাগবে আপনার যে এই যে কার্বনের যে 2টা কার্বন আছে, সেই দুইটা কার্বনের যে কোনো একটা দুইটাত লাগাবেন। দুইটাত লাগিয়ে দিবেন। কার্বনের 2টা লাগবে। লাগার পরে ওই যে ছোট রেকটিফায়ারের যে কানেকশনটা আমি আপনাদের দেখালাম, ছোট রেকটিফায়ারের যে পজিটিভ মাথাটা, সেই মাথাটা আসে এই হলুদের সাথে লাগবে, হলুদটার সাথে লাগবে। লাগে এটাই হচ্ছে আপনাদের ব্যাটারির লাইন। তো আমি এটা ফাইনাল লাগাবো। ডায়নামাটা আমি চেকিং করে আপনাদের দেখাবো। তো সাথেই থাকুন। দর্শক আমি আগেও একবার বুঝালাম, তাও একবার দেখাই। এই যে সবুজ তারটা আমি দিছি কার্বনের একটা সবুজ, আর এই হলুদ তারটা দিছি কার্বনের আরেকটা সহ। এই ভিতর থেকে ছোট রেকটিফায়ার লাইনটা হয়, এটা হচ্ছে আপনার এটা ব্যাটারির লাইন। এটাতে ডায়নামার ব্যাটারি লাইনটা এটা। আর লালটা দিছি পজিটিভে আর কালোটা দিছি নেগেটিভে। দেওয়ার পরে এখন অটোটা এখানে সুন্দর করে টাই ক্লিপ দিয়ে বসে দিতে হবে এখানে। এখন আমি ডায়নামাটা চেকিং করব। চেক করাটা আমি আপনাদের দেখি। এখন আপনাদের মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ডায়নামাটা যে চেক করব যেভাবে যে ওয়ারিংটা, ঠিক এইভাবে ওয়ারিং গাড়িতেও কিন্তু ডায়নামার ব্যাটারির লাইন ওয়ারিং এরকম করে থাকে। তো এখানে যেভাবে দেখবো ঠিক সেভাবে আপনারা ইয়ে করলে গাড়ি ওয়ারিংও ঠিক এভাবেই থাকে। তো চলুন চেক করা যাক ডায়নামাটা। দর্শক এখানে আমার লাইটিং এর সিস্টেম নাই, রাত হয়ে গেছে ডায়নামার কাজ করতে। এইভাবে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, যেটা অনবরত ডায়নামার যে ব্যাটারি মেন, এটা মোটা তার থাকে, ওয়ারিংটা এভাবে থাকে। এটা প্রথমে আগে এখানে লাগিয়ে নিতে হবে, মেনের জায়গাতে আগে লাগিয়ে নিতে হবে। এখানে মানে টেস্ট করব, যেহেতু এখানে অল্প একটু টাইট দিয়ে দেবো আমি। লাগানোর পরে এই যে ব্যাটারির 2টা লাইন, এই যে যেহেতু এটা ব্যাটারি লাইন করছি, এখানে একটা লাগানো থাকবে। প্রত্যেকটা ডায়নামার এরকম ব্যাটারি লাইন একটা থাকে। সেখানে ওয়ারিংটা চলে যাবে ড্যাশবোর্ডে ব্যাটারি লাইন এক জায়গা থাকবে। আর এইটা যেটা থাকবে সেটা ইঞ্জিন সুইচের সাথে থাকবে। অর্থাৎ ইঞ্জিন সুইচ দিলে তো মেন আসবে, মেন আসার পরে এই ব্যাটারিটা জ্বলবে। তো এখানে তো আমি ডায়নামা চেক করবো, ইঞ্জিন সুইচ না, তাহলে আমি এখানে ডাইরেক্ট লাগিয়ে দেবো। এখানে ব্যাটারির পজিটিভে আমি লাগাই দিলাম। এটা লাগানোর পরে ডায়নামা কিন্তু বডিটা সবসময় আর্থিংই থাকে, সবসময় বডি আর্থিং থাকবে। তো এক্ষেত্রে এই যে আর্থিংটা আমি এখানে আমাকে ধরতে হবে বডিতে। আমি যদি বডিটা আর্থিংটা ধরি তাহলে ব্যাটারিটা জ্বলে উঠবে। দর্শক এই নেগেটিভটা আমি কি করব, ডায়নামার বডিতে আমি লাগাই দেবো সুন্দর করে। এখানে বডিতে লাগাই দিলাম। দেখেন ডায়নামার ব্যাটারিটা কিন্তু এখন জ্বলে উঠছে সুন্দরভাবে। এখন টেস্ট করার জন্য এরকম আপনাদের একটা দড়ি লাগবে। এই দড়িটা এখানে করবেন কি, আপনারা এই চাকাতে ঘুরাবেন, পেঁচাইবেন, এমনি মোটামুটি দড়ি আর কি পেঁচাইবেন। পেছানোর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক চান্সে একটা টান দিবেন। দেখেন আপনি এটা ঘুরাবো, দেখবেন ব্যাটারিটা নিভে যাবে। দেখছেন ব্যাটারিটা নিভে গেছে, বুঝা গেছে। দর্শক আমি আর একবার দেখাচ্ছি।
দর্শক দেখুন এই ব্যাটারি নেমে যাচ্ছে। তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিও। তো সেলফ ডায়নামার কাজ যদি শিখতে চান, গাড়ি ওয়ারিং এর কাজ যদি শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনারা কোন কাজে আটকে যান সে বিষয়ে কমেন্ট করবেন। আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর এই সবসময় প্রায় প্রায় আমি লাইভে আসি আপনাদের জন্য। যে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এটা, কে কোন সমস্যা ফেস করে সেইগুলি আপনারা এসে প্রশ্ন করলে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।